অবশেষে রিটার্ন করলো রমিন রেইন্স, কিন্তু সামনে কি আমরা দেখতে পাবো সিএম পাঙ্ক এবং পল হিমেনকে একসাথে? সো গাইজ, আজকের মানডে নাইট র শেষ হয়ে গেছে। কি হলো আজকের মানডে নাইট রতে সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। আজকের মানডে নাইট র শুরুতেই জে উসো এবং কি গ্রেসন ললারের মধ্যে একটা 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। জে উসো খুব সহজে একটা স্পেয়ার হিট করে সেই ম্যাচটার মধ্যে উইন করে যায়, কিন্তু ম্যাচ শেষেই অস্টিন থিওরি জে উসোর উপর অ্যাটাক করে দেয়। বাট অস্টিন থিওরি বেশিক্ষণ টিকতে পারে না, জে উসো খুব তাড়াতাড়ি তাকে বিট করে দেয়। তখনই সেখানে পিছন থেকে গুন্থার আসে এবং কি সে জে উসোকে একটা স্লিপার হলে আটকে দেয়, আর তখনই সেখানে জে উসো পাস আউট হয়ে যায়। আর গাইস, প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও গুন্থার জে উসোকে একদম ডিস্ট্রয় করে দিয়েছে। তারপর লোগেন পল রিং এ আসে। সে এসেই যখন কিছু বলতে যাবে তখনই তাকে অনেক বু করছিল অডিয়েন্সরা। তারপরেও সে বলে, তোমরা রক জন সিনাকে অনেক চেয়ার করে থাকো, কিন্তু তারপরও তোমরা কেন আমাকে এত বু করো? আমি আরো ভালো ডিজার্ভ করি এবং কি আমি সবার থেকে এগিয়ে, আমি একজন সেলিব্রিটি। তারপর লোগেন পল অডিয়েন্সদের মধ্যে থাকা একজন আমেরিকান অ্যাক্টরকে অনেক উল্টাপাল্টা বলতে শুরু করে। সে তার কাছে যায় এবং কি সে বলে, তুমি কি এইখানে শুধু আমাকে দেখতে এসেছো? এর জবাবে সেই আমেরিকান অ্যাক্টর বলে, আমি এইখানে শুধু স্টিল কেজ ম্যাচ দেখতে এসেছি, আর এইখানে কেউই নেই যে তোমাকে দেখতে এসেছে। তোমাকে কেউই পছন্দ করে না। এই কথা শোনার পরে লোগেন পল অনেক রেগে যায়। সে সেই অ্যাক্টরের উপরই অ্যাটাক করে দেয় এবং কি লোগেন পল যখনই তার ফিনিশার হিট করতে যাবে সেই অ্যাক্টরকে, তখনই সেখানে এজে স্টাইল চলে আসে। এজে স্টাইল এসেই লোগেন পলকে একটা ফর্নোমিনাল ফোরাম হিট করে, সেটা খেয়েই লোগেন পল সেখান থেকে চলে যেতে থাকে। তখনই এজে স্টাইল লোগেন পলকে বলে, তুমি কেন ভয় পাচ্ছ? তুমি রিং এ আসো, আমার সাথে ফাইট করো। কিন্তু লোগেন পল দ্বিতীয়বার মার খাওয়ার জন্য আর রিং এ যায় না। সে সেখান থেকে চলে যায় এবং কি এর মাধ্যমে আমরা একটা জিনিস বুঝতে পারি, এইবারে রেসেলমেনিয়াতে লোগেন পল ভার্সেস এজে স্টাইলের ম্যাচই আমরা দেখতে পাবো। তারপর এলডব্লিউও ভার্সেস নিউডের মধ্যে একটা টর্নেডো ট্যাগ টিম ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচটি ওভারঅল দেখতে গেলে ভালোই ছিল। এর মধ্যে আমরা টেবিলের ব্যবহারও দেখতে পাই, কিন্তু ম্যাচের একটা মোমেন্টে রে মিস্টেরিও এবং ড্রাগন লির ওপর একজন মাস্ক পরা ব্যক্তি অ্যাটাক করে দেয়, যাকে দেখে সবাই মনে করেছিল এটা হয়তো চ্যাট গেবল, কারণ সে চ্যাট গেবলের মতোই তার মুভগুলো হিট করছিল। এই সুযোগে নিউডের এই মিস্টেরিওর উপর তাদের ফিনিশার হিট করে এবং কি এই ম্যাচটার মধ্যে তারা উইন করে যায়। তারপর কোডি রোডস রিং এ আসে। সে এসেই বলে, এইবারে রেসেলমেনিয়াতে আমার অপোনেন্ট জন সিনা। কিন্তু দুঃখের কথা হলো জন সিনা আজকে এখানে নেই। সে আসবে নেক্সট উইক বেলজিয়ামে। তারপর সে জন সিনা এবং রককে গালি দেয় এবং সে বলে, সবাই জন সিনার 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার আশায় বসে রয়েছে, কিন্তু আমি সবাইকে বলতে চাই এটা কখনোই হবে না। এইবারে রেসেলমেনিয়াতে আমি আমার হিরোকে বিট করে দিব এবং কি তার 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ভেঙে দিব। আর জন সিনা, শেষে তোমাকে আমি একটা কথা বলতে চাই, আমি এখনকার সময়ের ক্যাপ্টেন, আর আমি ফেস অফ দ্য কোম্পানি। আর গাইস, এই সেগমেন্টের মধ্যে তেমন কিছুই ছিল না, জাস্ট এখানে টাইম পাস করার জন্য কোডি রোডসকে এখানে আনা হয়েছিল। আর নেক্সট উইকে কিন্তু আমরা জন সিনাকেও মানডে নাইট রতে দেখতে পাবো। তারপর বেলি ভার্সেস রাকেলের মধ্যে একটা 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। সেইখানে জাজমেন্টের ইন্টারফারেন্সের কারণে সেখানে রাকেল উইন করে যায়। তারপর ব্যাকস্টেজে চ্যাট গেবলের ইন্টারভিউ নেওয়া হয়। সেইখানে ইন্টারভিউয়ার বারবারই চ্যাট গেবলকে জিজ্ঞেস করছিল, তুমি কেন মাস্ক পরে রে মিস্টেরিওর উপর অ্যাটাক করেছো? এর জবাবে চ্যাট গেবল বলে, আমি তাকে অ্যাটাক করিনি, আর আমি তো সেটা ছিলামই না। তখনই আমরা তাদের পিছনে দেখতে পাই সেই মাস্ক পরা লোকটিকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছিল। এটা দেখে চ্যাট গেবলও খুশি হয়ে যায়। আর গাইস, এর মাধ্যমে আমরা জানতে পারি সেটা কিন্তু চ্যাট গেবল ছিল না, আর সেটা কে ছিল সেটাই হচ্ছে বড় টুইস্ট। তারপর মাইকেল কল নিউ ওমেন চ্যাম্পিয়নকে রিং আসার জন্য বলে, আর তখনই সেখানে ইও স্কাই চলে আসে। আর গাইস, এইখানে তেমন কিছু ছিল না, জাস্ট ইও স্কাইকে একটা ট্রিবিউট দেওয়া হয়। তখনই সেখানে বিয়াঙ্কা ব্লেয়ার চলে আসে, আর বিয়াঙ্কা ব্লেয়ার কিছু বলতে বলতে সেখানে রিয়া রিপ্লি চলে আসে। দেন বিয়াঙ্কা ব্লেয়ার এবং কি রিয়া রিপ্লির মধ্যে একটা ঝামেলা শুরু হয়ে যায়। ওইটা যখনই ইও স্কাই থামাতে যায় তখনই ইও স্কাইকে তারা ধাক্কা দিয়ে দেয়, যেটার জন্য ইও স্কাই একটু রেগে যায় এবং কি তাদের দুইজনকে একটা করে চর মেরে দেয়। আর গাইস, এর মাধ্যমে কিন্তু একটা জিনিস ভালো মতনই বোঝা যাচ্ছে, রেসেলমেনিয়াতে শুধু ইও স্কাই ভার্সেস বিয়াঙ্কা ব্লেয়ারের ম্যাচই হবে না, সেখানে আমরা ট্রিপল থ্রেট ম্যাচ দেখতে পাবো। আর এই ম্যাচটা হবে ইও স্কাই ভার্সেস রিয়া রিপ্লি ভার্সেস বিয়াঙ্কা ব্লেয়ারের। তারপর আজকের মেইন ইভেন্টে সিএম পাঙ্ক ভার্সেস সেথ রলিন্সের মধ্যে একটা স্টিল কেজ ম্যাচ শুরু হয়ে যায়। তারা যেহেতু একে অপরের উপর অনেক রেগেছিল, তাই যখনই ম্যাচটি শুরু হয়ে যায় তারা দুইজনই একে অপরের উপর অ্যাটাক করে দেয়। এই ম্যাচের একটা ওএমজি মোমেন্ট থাকে যখন সেথ রলিন্স সিএম পাঙ্ককে একদম স্টিল কেজের ওপর থেকে একটা সুপার ফ্লেক্স হিট করে। এটার পরে সবাই মনেই করেছিল হয়তো সিএম পাঙ্ক এখানে গিভ আপ করে দিবে, কিন্তু তারপরেও সেখানে সিএম পাঙ্ক কিক আউট করে দেয়। সেথ রলিন্স এখানেও থামে না, সে জন সিনার এসটিএফ হিট করে সিএম পাঙ্ককে। তারপর সিএম পাঙ্কও একটা জিটিএস হিট করে, তারপরেও সেই ম্যাচটার মধ্যে উইন করতে পারে না। লাস্টে সেথ রলিন্স একটা স্টর্ম হিট করে, কিন্তু তখনই সেখানে রমিন রেঞ্জ চলে আসে এবং কি তাকে টান দিয়ে রিং থেকে নিচে ফেলে দেয়, যার ফলে সেথ রলিন্স এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। কিন্তু তারপরে রমিন রেঞ্জ সেথ রলিন্সের উপর অ্যাটাক করে দেয়। সে সেথ রলিন্সকে একটা স্পেয়ার হিট করে, আর শকিংলি সেথ রলিন্সের স্টর্মকেই তার উপর হিট করে দেয় রমিন রেঞ্জ। সে যখনই এইসব করছিল তখনই সে রিং এ তাকিয়ে দেখতে পায় পল হেইম্যান সিএম পাঙ্ককে টেক কেয়ার করছিল, যেটা দেখে রমিন রেঞ্জ অনেক রেগে যায় এবং কি সে যে সিএম পাঙ্ককে একদম ডিস্ট্রয় করে দেয়। আর গাইস, এটা হলেও হতে পারে যে সামনে পল হেইম্যান এবং সিএম পাঙ্ককে আমরা একসাথে দেখতে পারি। এমনকি এরকম একটা ম্যাচ হতে পারে রমিন রেঞ্জ ভার্সেস সিএম পাঙ্কের মধ্যে, যে সেই ম্যাচটার মধ্যে যে উইন করবে সেই পল হেইম্যানকে পেয়ে যাবে। এখন গাইস, হলে তো অনেক কিছুই হতে পারে, কিন্তু সবথেকে বড় কথা রেসেলমেনিয়াতে ট্রিপল থ্রেট ম্যাচ কিন্তু একদমই কনফার্ম
কনফার্ম হয়ে গেল। আর রমিন রেঞ্জের ফ্যানরা তো আজকে রমিন রেঞ্জকে দেখে অনেক খুশি হয়ে গেছে, তাই যারা যারা রমিন রেঞ্জের ফ্যান আছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর এরই মাধ্যমে আজকের মানডে নাইট রটিও শেষ হয়ে যায়। সো গাইজ, আজকের ভিডিও এই পর্যন্তই। রেসলিং সম্পর্কে সমস্ত নিউজ এবং আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।